তা হরে কৃষ্ণ। তো কথা হচ্ছে আমি এখন চলে আসি, সেটা হচ্ছে যে শিব মন্দিরে, সেটা হচ্ছে পুলিশ লাইন্স। আমরা যদি এদিকে দেখি, এটা হচ্ছে সাত মাথা, এখানে সাত মাথা থেকে আসা যাবে। এবং এইদিকে অপোজিটে যদি আমরা দেখি, এটা হচ্ছে বনানীর রাস্তা, এবং বনানী থেকেও আসা যাবে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে এটা মন্দির, প্রত্যেক শুক্রবার করে অনুষ্ঠান হয়। এবং আমরা যদি ভিতরে আসি দেখি, আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে শিব মন্দির। এখানে হচ্ছে অনেক ছাত্ররাও থাকে, এবং ছাত্ররা থাকে পাশাপাশি হচ্ছে পড়াশোনা করে, এবং অনেকেই এখানে পলিটেকনিকে রয়েছে, সাহায্য রয়েছে। এবং এখানে কি হয়, নিরামিষ হয়। আমরা যদি আরেকটু ভিতরে দেখি, যে এখানে হচ্ছে একটা সুন্দর পরিবেশ রয়েছে, এবং উপরে বিল্ডিং বা ভাড়াও কম, প্রায় 2,500-3,000 টাকার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা নতুন আছে তারা এখানে আসে, কথা বলতে পারে এবং সিট কনফার্ম করতে পারে। এবং এখানে হচ্ছে মহাদেবের, বুঝতে পারছেন শিব মন্দির মানে কি, মহাদেব রয়েছে, এবং মহাদেবের প্রসাদ এখানে খাওয়া হয় এবং নিরামিষ হয়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। যদি আমরা দেখি আসলে এই যে আমরা আমাদের সময় নেই যে বাইরে থেকে এই বিষয়টাকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কত সুন্দর। শুক্রবার করে আমি বললাম যে শুক্রবার করে এখানে অনুষ্ঠান হয়। এখানে শুক্রবার করে অনুষ্ঠান হয় এবং অনেক ভক্তের আয়োজন হয়। এবং আপনারা দেখতেছেন কত সুন্দর পরিবেশ। এটা তিনতলা, এটা তিনতলা। হ্যাঁ, কোনো একদিন আমি আরো ভালোভাবে রিভিউ করব, যেহেতু যারা নতুন পলিটেকনিক্যালে আসতেছে বা নতুন হচ্ছে ইন্টারে ভর্তি হচ্ছে সাউথ সুদানে, তাদের জন্য সনাতনী ছাত্রদের জন্য এটা একটা বেস্ট জায়গা হতে পারে, যে অনেক পরিবেশ, সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, এবং ধর্মীয় বিষয়গুলো অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই আপনারা এসে কথা বলতে পারেন। এটা হচ্ছে পুলিশ লাইন্সের অপোজিটে। হ্যাঁ, পুলিশ লাইন্সের অপোজিটে, এবং সান্নালা থেকে আসা যাবে 10 টাকা ভাড়া, এবং বনানী থেকে আসা যাবে 10 টাকার মতো নিতে পারেন। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আসবেন এবং দেখতে পাবেন। হরে কৃষ্ণ।